নামাজে মানুষ কখন দাঁড়াবে? আমাদের দেশে দেখি যে আমরা একামত শুরু হওয়ার 3 ঘন্টা আগে থেকে দাঁড়াই থাকে। এটা নাই দেরি, এটা ব্যাকম বালা মাশাআল্লাহ। আগে আপনি আরবি শব্দটা পড়েন, একটু লেখাপড়া করেন। একামত মানে দাঁড়ানো না, দাঁড় করানো। একামত মানে কি? আবার বলেন কি? কিয়াম মানে দাঁড়ানো, একামত মানে দাঁড় করানো। এই আরবি শব্দটা দেখলেই হয়ে যায়। তো একামত দাঁড় করানো, ক্লিয়ার তো? পৃথিবীর সমস্ত আলেমকে ডাকেন, যত আলেম আপনার প্রিয় স্কলার আছে যারা আগে ভাগে 3 ঘন্টা আগে দাঁড়িয়ে যান, ওদেরকে ডেকে বলেন যে একামত শব্দের অর্থ কি। উনি বলুক একামত মানে কি। আবার বলেন কি? দাঁড় করানোর জন্যই একামত। তাহলে এই কথা দ্বারা, একামত শব্দ দ্বারাই নিশ্চিত হয়ে গেলাম যে একামতের আগে দাঁড়ানো যাবে না। কথা বলে না? আরে ভাই কথাটা বলেন, আমার কথা অযৌক্তিক হলে সেটাও হুজুর ভুল বলে দেন না। জামিয়া বহুত দূরে না তো, এখান থেকে 15 মিনিট লাগবে। কিয়াম মানে দাঁড়ানো, একামত মানে মুখস্থ বলেন, একামত মানে কি? দাঁড় করানো। একামত দেওয়া হচ্ছে মুসল্লিদেরকে দাঁড় করানোর জন্য। তা আপনি যদি আগে ভাগে দাঁড়িয়ে যান তাহলে একামতের দরকার কি? একামত বন্ধ করে দেন। ঠিক আছে না? একামত তো নিষ্প্রয়োজন, আপনি তো দাঁড়িয়েই গেলেন, তা আমি একামত কেন দেবো? আর আমি একটু পরে মুনাজাত করব, কথার কথা। তা আপনি আমার আগে মুনাজাত করে ফেলছেন, তাহলে আমি কেন আসবো? আর বোঝেন নাই? জি, এভাবে অনেক যুক্তি আমি দিতে পারি। এক শব্দে বুঝে যান যে একামত মানে দাঁড় করানো। যত স্কলার লাগে নিয়ে আসেন, ওনাকে জিজ্ঞেস করেন হুজুর আগে বলেন একামত শব্দের অর্থ কি। হ্যাঁ, আপনি কাতার সোজা করলে করতে পারেন দাঁড়িয়ে, আবার বসে যাবেন, কারণ আপনাকে দাঁড় করানোর জন্য সুনির্দিষ্ট একটা দায়িত্ব পিছনের ব্যক্তিকে দেওয়া হয়েছে। ওই দায়িত্বটা যুগ যুগ ধরে নবী সাহাবী থেকে শুরু করে